কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রুমাল, পুষবে গায়ের পছিনা। আসর গেলে আসবে মাগরিব, পড়বে মাগরিব যে জনা, মাগরিব হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। মাগরিবে গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের বাতি, অন্ধকার থাকবে না। ঈশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না। বলেন কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। ও বন্ধু, দুজকে তো ভয়ঙ্কর, বেনামাজির জন্য বরাদ্দ করে রাখা আছে। ও বন্ধু, আমি সেই দিকে যাব না, শুধু পজিটিভ দিকে থাকবো। আপনারা আমার দিকে তাকান। আপনারা যে নামাজ পড়তে জান, এখন নামাজ পড়ার পরেও কিন্তু সুদ ছাড়তে পারেন না, নামাজ পড়ার পরেও কিন্তু ঘোষ ছাড়তে পারেন না, নামাজ ছাড়ার পরেও কিন্তু পরের ক্ষতি করার চিন্তা ছাড়তে পারেন না। আমি কি আপনাদেরকে রাইট বলবো না আল্লাহকে? কাকে? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়ার পরেও কোন অন্যায় আপনি ছাড়তে পারলেন না, তাহলে কখনোই আপনি নামাজি হতে পারেন না। কথা বলেন না কেন? বর্তমানে নামাজ বিনষ্ট হওয়ার জন্য দুটো জিনিস দায়ী, দুটো জিনিস। কয়টা জিনিস? কথা বলে না, কয়টা জিনিস? একটা হলো যুবকদের জিন্স প্যান্ট, এটা উপর দিয়েও নাবির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। আল্লাহর কোরআন এসেছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন বান্দা ইমানদারদের জন্য উত্তম পোশাক ফরজ, এটা পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নাভির অথবা উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। বেঈমান কাফেরেরা মুসলমানকে লজ্জা থেকে তাদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য এমন পোশাক আবিষ্কার করেছে, প্যান্টটা পরার পরেও বন্ধু তোমার লজ্জাস্থান দেখা যায়। রুকুতে গেলে দেখবেন জিন্স প্যান্ট ওলা যারা শার্ট গেঞ্জি পরে মসজিদে যায়, আপনারা রুকুতে যাওয়ার পরে দেখবেন পিছনের কাতার থেকে তার লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু না। আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছে আপনাকে লজ্জাস্থান ঢাকার জন্য, ফাঁকা রাখার জন্য নয়। বলে হুজুর এখানে হুট করে চলে আসলেন কেন? এখানে আসার কারণ হলো বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিব মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন এক ব্যক্তিদের দিকে শরম পাছে না, হ্যাঁ কোনে বিজা এজাত কো বিজা আইতে কিছু দেনি দিহানা জাস কি লেনে বাহার কাছে বল এতে সুবহানাল্লাহ কোন ডরে পিছনে যাইতেছে। আপনারা হাসানোর জন্য কথাটা বলছি, মি আপনারা হাসতেও তো জানেন না। আমার মনে হয় আপনারা অল্প সময়ের মধ্যে হার্ট অ্যাটাক করে মরবেন। কারণ যেই মানুষ এমনি থাকে, এগুলো হঠাৎ করে নাই হই যায়, কই কি হইছে, কই স্পট ড্যাড, কি হইছে, কই হার্ট অ্যাটাক। তো করব না, সারাক্ষণ পেঁচার মতো থাকে। আর যেটা দেখবেন সব সময়, আমি যে আলোচনা করতেছি এত লম্বা সময়, আমি 9:30 ধরছি, এখন বাজে কয়টা? অল্প সময় বাকি, 11টা বেজে যাবে। তা আমি যে এত লম্বা সময়, হ্যাঁ 10 মিনিট বাকি, তা আমি যে আলোচনা করতেছি আমার মধ্যে কোনো ক্লান্তি দেখতেছেন? আমি কি হাসি খুশি না? এই বুঝাসান আল্লাহ কি পরিমাণ রহমত মাথার উপর দিয়ে, হেডের ভিতর দিয়ে ডালি দিছে। আলহামদুলিল্লাহ কর না কেন? আর জোরে রহমত লাগতো না? লাগবে তো, এক কানা দি দিও। এরপরও হাসতে আর না, হেনির কথা কইছি, নোয়াখালীর কথা কইছি, এক কানা। এরপরও হাসতে আর না, দাঁত আসেনি, দাঁত দেন তো চাই, সুন্দর নি দেখাই দেখতে না, লজ্জা পাইছি তো। কথা কইতাম নি, এক কানা দরকার না? আমার দাদারা কিন্তু বিরক্ত অনকার যুগের ফুলাইনের সাইল চলন দেখে। আপনারা বিরক্ত না? পোশাক পরে কেমনে, আড়ে কেমনে, কথা কই কেমনে, কই কি আছে খবরই তো নাই, ঠিক না? কন সামনে দিকে উড়াজাহাজ যায় না, হেলিকপ্টার যায় না, ব্যান গাড়ি যায়, হেতনের খবর নাই। কারণ হেতে তো আছে, হেতে ডিজিটাল রূপ লই। কথা কন না কেন? না মিছা কইছি? দেখেন না বাঁশ কেমনে খাইতে আছেন, বাঁশ একেবারে তো রং তামাশা করতে করতে, ওরে বাপরে বাপ, হামসে বড় কোন হে আল্লাহ কৌমা, হেতে কি কর, হেতে সকালে কি খাইছে, হেতে বিকালে কি খাইবো জানে না।
এতে আজকে বাচ্চা রয়েছে কালকে বাঁচবো কিনা জানে না, এতে আজকে এখন এনে আছে কালকে এতে কই যাবো এটা জানে না, এতে আবার অহংকারও করে। কি করে? এতে বোকা না? কবি কি কয়, কাগজ কাট कर घुड़ी बना कर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। কিছু বুঝছেন নি? আপনার দেহটা কাগজের ঘুড়ির মতো, আত্মাটা হইল রশির মতো, নাটাই হলো আজরাইল, মালিক হলো স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ইজ ওয়ান, যিনি লা শারীক, যিনি আহাদ, যিনি এক, যার সাথে কোনো শরীক নাই। তিনি অর্ডার করবে আজরাইলকে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, জাস্ট ফিনিশ, সাথে সাথে। কথা বলেন না কেন? আরে জোরে, আরে জোরে। হাতে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, কয়টা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, আসলে হাতের কপালে গুলো লেখা ছিল। কো কেমনে মরছে? ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। কি কিন্তু হাতের যে বাজেট এন দিয়ে এতে কইতে না তো, না ছিল লাভ আসেনি, কথা কয় না। আরে নাইচা লাভ আসেনি, কাগজের ঘুড়ি বানাইছে বডিটারে, আর আত্মাটারে বানাইছে রশি, টান দিলেই তো বের হয়ে যাবে। আপনাদেরকে আমি সহজে বুঝাই, তারপর আবার যাবো জিন্স প্যান্টে। আমরা যখন ঘুড়ি ঘুরাই না ছেলেরা, রটি নাটার মধ্যে রশিটা আটকায় না, আটকালে খোলা আকাশে ছেড়ে দেয়, কিন্তু ছেলেটার মনে হচ্ছে যে আমি ঘুড়ি উড়াইতে উড়াইতে ক্লান্ত হয়ে গেছি, নাটাই ধরে টান দে, তো ঘুড়ি কি আর আকাশে থাকে না, ঘুড়ির মালিকের হাতে। ঠিক আপনার আমার সেম টু সেম ঘটনা। কি আরো জোরে? ওই বহুত আগে একটা গান শুনছিলাম, বহুত আগে, কইতাম নি, ডাক দিয়াছে দয়াল আমারে, রহিব না আর বেশি দিন তোদের মাঝারে। কথার মানি বুঝছেন? কথা বুঝছেন? মনে রাখবেন, সব কিছুরই শুরু আছে, শেষে হয়ে যায়। অনেক আগে শুনেছি, শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে শোক এসে দুয়ারে দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে, শেষে হয়ে যায়। আপনার জীবন দিয়ে শুরু, মরণ দিয়ে শেষ, এর ফাঁকে যদি একটু কষ্ট করে যেতে পারেন তাহলে রেজাল্ট মিলবে। হুজুর এই সুর দিলেন যদি আপনাদের কাছে পরিচিত সুর, কিন্তু এটা যিনি লিখেছে অত্যন্ত বিচক্ষণ ছিলেন। আমি ছোট থাকতে শুনেছিলাম, আল্লাহ বলেছেন ফা ইন্না মাআল উসরি উসরা। আসেনি রে? আল্লাহ কয় নিশ্চয়ই দুঃখের পরে আছে সুখ। তাইলে যিনি লিখেছিলেন সেই সরে সরে, তিনি কি বিচক্ষণ ছিল না? কথা বলেন না কেন? শোনেন, আপনি সুর শুনলে চলবে না, সুরের মানি বুঝতে পারলেই তাহলে আপনি হবেন মুক্ত। সুরের কথার মানি বুঝতে না পারলে আপনার কোনো লাভ হবে না। আমার দিকে তাকান, যুবকদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আইসে কি বলবো, আপনার এটা খারাপ লাগারও কিছু করার নাই, খারাপ লাগলেও এই কারণে কিছু করার নেই। রাসূল কি বলে দেখেন, নামাজের নিয়ত করে বলছে, বন্ধু হাদিস শরীফ নামাজের সাথে যুক্ত, নামাজের নিয়ত করে ফেলেছে, নবীজি বললেন তুমি ওযু করে আসো, তার মানে নামাজ ভাঙতে হবে, ঠিক কিনা? আবার তিনি ওযু করে আসলেন, আসার পরে তিনি আবার দুইবার আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো, দুই দিন, তার মানে আবারও তাকে নামাজ ভাঙতে হবে। নবীজি বললেন দুইবার তিনি ওযু করে আসলো, তৃতীয়বার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন গো নবী নামাজ ভেঙে ওযু করে আসতে, নবী গো সমস্যাটা কোথায়? নবীজি বললেন সে যে পোশাক পরেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার জন্য নামাজের ক্ষেত্রে এবং চলার ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে পোশাকের একটা কন্ডিশন আমার আল্লাহ দিয়েছে, এটা
উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, পায়জামা বলেন, লুঙ্গি বলেন, নিচে দিয়ে থাকবে সেটা টাকনোর উপরে। এই জন্য বলছেন সে বারবার ওযু করছে ঠিকই, নামাজে দাঁড়াচ্ছে ঠিকই, কিন্তু তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। এই জন্য নামাজ আল্লাহর কাছে পৌঁছাতে হলে আপনার পোশাকটা সঠিক করে যাবেন। 2 নাম্বার সমস্যা হলো বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। নবীজি বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এখনকার ছেলেরা দেখতে পাই জিন্স প্যান্ট, এত অসভ্য বন্ধু, ইহুদি খ্রিস্টানেরা দাঁড়ায়া প্রস্রাব করে। এমন শয়তান্না প্যান্ট পড়ছে বন্ধু, প্রস্রাব তো বৈশা করতে পারবে না, নিচটা ভিজা যাইব, এখন খাড়িয়া প্রস্রাব করে দেয়। দেয় কি দেয় না? হুট করে বন্ধু দাঁড়ায় একটু পানি খরচ করে মসজিদে চলে যায়। ওই গর্দভ তুমি জানো না, পুরুষের প্রস্রাব করার পরে কিন্তু হুট করে প্রস্রাবটা বন্ধ হয় না, একটু সময় লাগে। তুমি আজকের পর থেকে টিস্যু বা মাটির টুকরো বাইটির টুকরো নিয়ে হেঁটে হেঁটে দেখবা, তুমি একটু পরে দেখবা টিস্যুটা তোমার প্রস্রাবে এসে ভিজে গেছে। তুমি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই হতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ওযু করো না, কারণ ইবাদতের ছাবি হলো পবিত্রতা। ঠিক কিনা বলে? নামাজের চাবি হলো কি? কথা কয় না। পবিত্রতা। ওযু নামিয়া পবিত্রতা কি? পবিত্র হয়ে তারপরে ওযু করবেন। আর জান্নাতের চাবি হলো নামাজ। এটা হাদিস শরীফ। কি নামাজের চাবি? কি? পবিত্রতা। নামাজের চাবি কি? মুখস্থ করেন। নামাজের চাবি কি? নামাজের চাবি কি? পবিত্রতা। জান্নাতের চাবি কি? আপনি পবিত্র হয়ে নামাজ পড়লে তাহলে এই নামাজ হয়ে যাবে আপনার জান্নাতের চাবি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। তাহলে পবিত্র হওয়া লাগবে না। ছোট্ট করে একটা एग्जांपल দেব, ছোট্ট একটা হাদিস শরীফ বন্ধু। আল্লাহ রাসূল বলে দিয়েছেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইন্তেকাল করার পর ওনার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করলো। এত বেশি তিনি ইবাদত করেছেন, কিন্তু উনাকে কবরে রাখার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার জন্য দোয়া শুরু করে দিলেন। নবী গো, কেন গো তার জন্য দোয়া তাসবিহ তাহলিল? নবীজি ডেকে ডেকে বলছেন তাসবিহ তাহলিল দোয়া করার কারণ হলো সে এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, তার জানাজায় মৃত্যুর পরে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে। নবী যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করে গো, তারপরেও কবর আযাবের সম্ভাবনা। নবী গো কেন? নবীজি বললেন তার কারণ হলো সে প্রস্রাব করার পরে পবিত্র ভালো করে হতো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই জন্য গোসলেন্ডিতে নামাজে আপনি নামাজের আখেরি বৈঠকে বসলেও কিন্তু সওয়াব পাবেন জামাতে। কি কথা কয় না? আপনি যদি শেষ রাকাতেও পান তারপরও জামাতের সওয়াব পাবেন, কিন্তু যদি অপবিত্র হয়ে হুটহাট করে প্রস্রাব করে পানি খরচ করে নামাজে যান, পুরাটা পড়লে ওলা হবে না। কোনটা করবে? পবিত্র দরকার আছে নি? আর নামাজে ঢং ঢং করে আপনি লাল জামা পরে যাইয়েন না। একেবারে টকটকে লাল জামা পরা পুরুষের জন্য হারামের অন্তর্ভুক্ত। কি? একেবারে টকটকে লাল গেঞ্জি, লাল শার্ট, লাল পাঞ্জাবি নট অ্যালাউড। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে একজন সালাম দিলেন, সালামের জবাব দিলেন না। আরেকবার সালাম দিলেন, সালামের জবাব দিলেন না। দুইবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দেয় না। কেন গো? রহস্য কি? নবীজি দেখতে পেলেন সে একেবারে টকটকে লাল জামা পরেছে। মা বোনেরা সেই লাল জামা পরতে পারবে, কিন্তু পুরুষেরা পরতে পারবে না। বুঝে আসছে? আরে অনেকের কাছে খারাপ লাগছে, আমার ওই স্বাস্থ্য ভাই একটা বইছেতে মাফলার পেঁচাইয়া লাল কিটা কিটা জানি তে কদ্দুর পরে পরে আসে, তে কিটা জানি ভাবে এটা কোনটা তে হন টেনশনে পড়ে গেছে। হুজুরে কি ফেসে ভালাইলো? লালটা আমি বেশি পছন্দ করতাম, হুজুরে কি ফেসে ভালাইলো, আমি লাল দার হইতে না। যদি আজকের পরেতে পড়ো ফিরে কিন্তু একটাও মাটিতে পড়তো না। এতদিন বাচ্চা যাইতে আল্লাহ জানতাম না, কিন্তু আজকে আইয়া আমি জানাইয়া দিছি। এবার কিন্তু আর কি করা যাবে না, লাল শ্বশুর বাড়িতে আনতি দিলেও বইরো না। হ্যাঁ, বিদেশতে আইয়া গলাতে চেইন দিও না। পুরুষের জন্য 1 তোলা স্বর্ণ পরা যাবে না, এটা পুরোপুরি হারাম। রেশমি কাপড় পরা
এগুলো আমাদের জেনে রাখা দরকার। এই আমার দিকে তাকান, রাসূলের প্রতি সাহাবীদের কত আদব ছিল। একদিন নবীজি দেখলেন এক সাহাবীর হাতে স্বর্ণের আংটি। আমার দিকে তাকান, আমি এক্সাম্পল স্বরূপ, রাসূল জোরে টান দিলেন, এইভাবে জোরে টান দিলেন, টান দিয়ে তার আংটিটা খুলে তাকে নিক্ষেপ করলেন। পরে আরেকজন আংটিটা কুড়িয়ে দিলেন, দিয়ে বললেন রাসূল তো খুলে ফেলেছে, এখন পরে ফেলো। রাসূল বলেছেন এই আংটি স্বর্ণ পরা যেন আগুন তোমার আঙ্গুলের মধ্যে বা হাতের মধ্যে রাখা সমান, এটা এতটা ভয়ঙ্কর অপরাধ। তখন ওনাকে বললে রাসূল তো চলে গেছে, তুমি পরে নাও। তখন তিনি বললেন না, যেটা আমার রাসূল নিষেধ করেছে এটা আমি আর কোনোদিন গ্রহণ করব না। এই হলো রাসূলের আদর্শ গ্রহণকারী, তাদের জন্য অধীর আগ্রহে আছে জান্নাত। আর আমরা যারা শুনছি ঠিকই মানছি না, আমাদের জন্য বরাদ্দ আছে কি? জাহান্নাম। আরে জোরে জাহান্নাম। আমাদের মধ্যে সমস্যা আরো আছে। কি আছে? আসেনি মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা বলে? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? আমরা এরকম মুসল্লি না? বলো হুজুর এটাও যিনি লিখেছেন অত্যন্ত বিচক্ষণতা দিয়ে লিখেছেন, ওনারও বিবেক আছে। বলতে হবে রে, আমার দিকে তাকান বন্ধু, ইমাম বুখারীর নামাজ পড়ার সিস্টেম। ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেল, ইনি নামাজ পড়তেছেন বন্ধু, নামাজ চলতেছে কন্টিনিউ, চলতে চলতে তোনার নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর ওনার ছাত্রকে ডাক দিয়ে বলো, বাবু এখানে আসো গো, আমার জুব্বাটা তুমি একটু উঠাও। উঠানোর পরে বললেন চাইয়া দেখো আমার জুব্বার ভিতরে কি আছে। এবার চাইয়া দেখলো বন্ধু, আমরা ভেঙ্গুলো বলি আবার বললাও বলি, একটা হলুদ একটা কালো আছে না নাই? হলুদের তুলনায় কালোটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু, ইমাম বুখারীর জুব্বাটা আলগি দিয়ে ওনার ছাত্র ছায়া দেখলো, ওই বিষাক্ত বল্লা বিমরুল পোকা একটা নয় দুইটা নয় বন্ধু 10টা কামড় দিয়েছে। ও বন্ধু, ছাত্র একটা ডাক দিয়ে বলল, হুজুর গো, কেমন করে বিষাক্ত পোকার কামড় খেয়ে একটা নয় দুইটা নয় 10টা কামড় দিয়েছে গো আপনাকে, কেমন করে আপনি নামাজ চালিয়ে গেলেন? ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, এদিকে দাও, এই এদিকে দাও, দিয়ে যাও, এটা আমার কাছে দিয়ে যাও, এই এদিকে দাও, তুমি দাও, তুমি দাও, দাও দাও দাও, এনে দাও, আমার কাছে দাও। ঠিক আছে, এই দেখো এটা আমার পকেটে নিলাম, আর পাইতে না, শেষ। এটা কিন্তু দাম আছে, এতে আমার লাল লাইট দিয়েছে, আমি হজাক নি, কত হুন্ডার ব্রিটিশ কারিগর লাগে কইছে, এটা নিলাম, শেষ। এই যে কথাটা বলছি, একটা ফাইন একটা হাসি দিয়েছেন সবাই, ক্লান্তি কম পক্ষে আধা ঘন্টার জন্য আবার চলে গেছে, আমি ফ্রিলি আধা ঘন্টা ওয়াজ করতে পারবো আরো। ঠিক কিনা বলেন? মজা লাগে না? এটা হচ্ছে ওয়াজের সিস্টেম। মুসল্লিরা যখন দুর্বল হয়ে যায় তখন হুজুরে কৌশল খুঁজতে হয় কিভাবে গোমটা দৌড়ানো যায়। একটা মজার জায়গা পাইছি, আলহামদুলিল্লাহ। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, নামাজে আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম এত স্বাদ আমি পেয়েছি রে, ওই ভিমরুল পোকার বিষাক্ত কামড় আমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমার কোরআন তেলাওয়াত নামাজ এত বেশি বিমোহিত মুগ্ধ করেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু তোমরা মুসল্লি, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াই রে, একটু কেরাতটা লম্বা করলে তোমরা গলা হুড় দাও। আইসো সবার পরে, ইমাম সাহেব নামাজে খাড়াইছে, একটু মজা করে তেলাওয়াত করছে, তুমি সেটাও মানতে পারো না। ওই নামাজির জন্য কোনো জান্নাতের ছাবি নাই। কথা বলেন না কেন? নামাজ পড়তে হবে কেমন করে, আমি আপনাদেরকে কন্ডিশনটা শিখাই। আমার দিকে তাকান, যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পরে আপনি মনে মনে চিন্তা করবেন আপনার সামনেই যেন বাইতুল্লাহ খানায় কাবা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনার চিন্তার সামনে দেখবেন আপনার সামনে খানায় কাবা, ওই বাইতুল্লাহ মক্কায় যেটা আছে, ঠিক কিনা বলে? আপনার ডান দিকে মনে করবেন জান্নাত, আপনি বাম দিকে মনে করবেন জাহান্নাম। আপনি মনে করবেন আপনার জীবনের এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ রে। আপনি মনে করবেন আপনার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, নামাজ শেষ হইতে দেরি রে, ও বন্ধু আমার মরণটা হয়ে যাবে। এই চিন্তা যদি করে নামাজে দাঁড়াতে পারেন, এবং আপনি যেই মুসল্লার মধ্যে দাঁড়াবেন, যেই জায়গাটায় দাঁড়াবেন অথবা মসজিদে দাঁড়াবেন, আপনি মনে মনে চিন্তা করবেন আমি যেন ফুলছেরাতের উপর দাঁড়িয়ে আছি, একটু যদি অমনোযোগী হই আমি জাহান্নামে পড়ে যাব। আমি এই কথাটা কেন বললাম? ফুলছেরাত মানে হলো আপনি এতটা মনোযোগের সাথে নামাজ পড়তে হবে রে। অমনোযোগী নামাজীদের জন্যই বরাদ্দ আছে দুর্ভোগ, যেটা আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বুঝে আসছে আমার কথা? এতটা সেনসিটিভ ভাবে আপনাকে নামাজটা পড়তে হবে, বুঝে আসছে? এখন তো আমরা ডিজিটাল নামাজি হয়ে গেছি। কি হয়ে গেছি? সুন্নত পড়ি না, নফল পড়ি না, কত ব্যথা মাজায় উদ্দাফাও, হেসা না? আর আমি সারাদিন দেখি ভালো আটে, জুমার দিনে যাই দিচ্ছি আরে বল, এত তো জানেই না নামাজের যে কত কঠিন শর্ত। তুমি যদি চেয়ারে বসার, যতক্ষণ পর্যন্ত তুমি চেয়ারে বসে নামাজের জায়গায় না যাবা ততক্ষণ পর্যন্ত চেয়ারে বসতে পারবা, কিন্তু নামাজ সহজ মনে করছে না? দুনিয়া দুঃখলাই টিয়া কামাই করতে চাই, করতে চাই, করতে চাই, শুক্রবার এগুলো আই এম ভেরি উইক, গিভ মি এ চেয়ার, ঠিক কিনা? আরো জোরে না ভুল কইছি? কয় আমার একটা চেয়ার দাও না ভাই, আমি বইয়ে নামাজ পড়তে পারতাম না। হুদ্দা শয়তানি কত ওয়াজ করছি যখন খতিব ছিলাম, অন দি সব সিটার বাটপার মসজিদ কমিটি। হ্যাঁ, সেক্রেটারি কোন, মুতোয়াল্লি কোন, সভাপতি কোন, ইন্টারন্যাশনাল সিটার। আমি জুমার দায়িত্ব ছেড়ে দিয়েছি। আমার মা বলেছে সারাদিন কিতাব পড়বা আর মাঠে মাঠে দৌড়ে সাধারণ মানুষকে দিনে শিক্ষা দিয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তুলবা। এরা মনে করে হুজুর আছে, চাকরি করে। হুজুরদেরকে যদি কেউ চাকর মনে করে, এর চেয়ে বড় নিকৃষ্ট মানুষ আর কেউ হতে পারে? আলেমদেরটা হচ্ছে গোলামি, চাকর থেকে আসছে চাকরি। কেন কি চাকর থেকে কি? আপনি কি মসজিদের খতিব সাহেবরে, সানি ইমামকে, মুয়াজ্জিনকে চাকর মনে করে? ৫,০০০ টাকা, ৩,০০০ টাকা, ৪,০০০ টাকা দেন দিয়ে আরে বাপরে যে পাঁচ লঙ্কন বাথরুম দোল, খবর তো কিছুই রাখেন না। মুয়াজ্জিন সাহেবের মাথা হবে কাল হাসরের দিন সবার চাইতে উঁচু, কারণ হাইয়া আলাস সালাহ বলে বলে মসজিদের দিকে মানুষকে সে ডেকেছিল। আপনার কাছে ২ আনার দাম নাই মুয়াজ্জিনের। নবীর প্রেমিক মুয়াজ্জিন বেলাল আযান না দিলে দিন হতো না, রাত্রি রাত্রি থেকে যেত। বুঝে নেন মুয়াজ্জিনের দাম কত, ইমাম সাহেবের দাম কত। ইমাম সাহেবের সাক্ষীর উপর নির্ভর করবে মুসল্লিদের ফয়সালা। কথা ঠিক না ঠিক? আমাদের শহরে আরো মনে হয় ১-১.৫ মাস আগে সুদের ওয়াজ করলো। কেন? নামতে নামতে যদি হুজুরকে বলে আপনার আগামী সপ্তাহে আসা লাগবে না, নাউজুবিল্লাহ বলবেন না? তা আমি হলে কি করতাম জানেনি? গাঁটটা দইরা মিম্বরে খাড় করাইতাম, আজকের হাদিয়া তোর ৫০,০০০, আজকে তুই জুম্মা পড়াবি। কথা বলেন না কেন? আপনারা তো মিয়া ঘোষ টোষ খাইয়া মিয়া নরম হয়ে থাকেন। হ্যাঁ, সমাজে একটা সুদখোর আছে, একটা ব্যভিচারী আছে। আপনারা সমাজের সকল সাধারণ মানুষ একটা ঐক্য গড়ে তোলেন, তার পাত্তাও থাকবে না। মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন, যিনি অপরাধ করে এবং ৫০০ টাকার জন্য, এক ব্যাগ বাজারের জন্য, নিজের সুবিধার জন্য যিনি অপরাধীকে সাপোর্ট দিয়েছো, আল্লাহ রাসূল বলেছেন তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো। ইসলাম শুধু সস্তা জিনিস নয়, বুঝে নিবেন ইসলাম কি। বর্তমানে সমাজ চলছে দূষিত মানুষ দ্বারা, বিশেষ করে ইমাম সাহেবের মসজিদের মিম্বার পর্যন্ত এই দস্যুদের হানা ঢুকে গেছে। আপনারা সমাজকে বদলাতে হবে, দক্ষ ইমাম সাহেব রাখতে হবে, তখনই সামাজিক পরিবর্তন অটো চলে আসবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আজকে সামাজিক ঐক্য না থাকার কারণে, ইমাম সাহেব কান খুলে বন্ধ মিম্বরে দাঁড়িয়ে কথা বলতে না পারার কারণে আজকে দিন দিন সমাজগুলো নোংরা হয়ে যাচ্ছে। আপনি মানেন বা না মানেন, ইমাম সাহেবের বলার অধিকার, এটা দ্বারাটা অব্যাহত রাখবেন। কথা কি বুঝতে পারছেন?
ইমাম সাহেব ওয়াজ যেমনি করবে কোরআন হাদিস থেকে যদি করে, ওনার কথা বলার যে স্বাধীনতা এটা কখনোই হরণ করবেন না, বলতে থাকবেন। হুজুর আপনি বলতে থাকেন, মানবো না মানবো সেটা আমাদের ব্যাপার। কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে প্রতিহত করবেন। বলে হুজুর কেন? আমি আপনাদেরকে বলি, আজকে মসজিদ পর্যন্ত নোংরা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, উল্টে দাও। জিবরাইল চলে গেলেন অমুক অমুক শহর ধ্বংস করার জন্য। এবার জিবরাইল যাওয়ার পরে দেখলেন ওই এলাকার মধ্যে এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে। বুজুর্গকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন জিবরাইল, আল্লাহ আল্লাহ গো, এখানে এমন একজন তোমার প্রিয় বান্দা আছে, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তাকে সহ ধ্বংস করে দিয়ে দাও। কেন গো তাকে সহ ধ্বংস করে দেওয়া হবে? ধ্বংস করে দিব তার কারণ হলো সে সারা জীবন নামাজ পড়েছে, রোজা করেছে, যা ইসলামের বিধান তা করেছে, কিন্তু সে কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করেনি। এই জন্য তাকে অপরাধী হিসাবে আমি আল্লাহ চিহ্নিত করলাম, তার আমলের কোনো মূল্য আমার কাছে নেই, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। এই জন্য বললাম আগানগরের মানুষ, আপনাদের এখানে কোনো দুষ্ট প্রকৃতির মানুষ নাই? আগানগরও আছে। আমি তো বড়রাকে সভ্য হিসাবে জানি, আগানগর বেশি। ওমর খোদা মুইয়ান কি আর মুই কি ওয়াজ করব না, তুই মুই বাড়ি চলে যাবো। হাই হাই রে, কি কমো, আমার দিকে তাকান বন্ধু। যদি ওই রকম দুষ্ট লোক তা করে, বুখারী শরীফের ছোট্ট একটা হাদিস শরীফ শোনো, নবীজি বলেছেন কেউ যদি 10টি টাকা দিয়ে জামা কিনো, কয় টাকা? 10 টাকা। এক্সাম্পল, আপনি 1000 দিয়েও কিনতে পারেন, আপনি 5000 দিয়েও কিনতে পারেন। হাদিস শরীফের ভাষা হলো মাত্র 10 দিরহাম। এখান থেকে আপনার 9 দিরহাম হালাল। আর একটি দিরহাম যদি হারাম হয় রে, একটি টাকা হারাম 9 টাকার সাথে ঢোকার সাথে বাকি 9 টাকাও হারাম হয়ে গেল। নবীজি বলেছে এই হারাম টাকা যুক্ত করে যদি তুমি জামা কিনো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাই নামাজ দিয়ে কি লাভ হইব? কথা কর। আরে বাপ রে বাপ, আস্তে আস্তে যে কত অসভ্যতা আমরা দেখবো সেটার কোনো হিসাবে নেই। আমরা দেখছি আমার বাসার পাশে এক মসজিদে এক সভাপতি না সেক্রেটারি, আমি তা চিনিও না, পুরো মসজিদটা মুসল্লি ভরপুর, জানেননি? সামনের কাতারে একটা জানামাজ খালি। এতে প্রত্যেক দিন, প্রত্যেক জুমাতে, আমি যতদিন থাকছি আর কি দেখছি, এতে প্রত্যেক দিন জুমার দিন এই মুরব্বি চায়না, ফোলা পাইনচানা, সবটির কাদের উপর দিয়ে লাইতে লুইতে সামনের কাতারে বসে। এই সমাজ কি মৃত সমাজ না? কথা বলেন। ওলামাই কেরাম আপনাদের এখানে আছে, বলবেন, কাউকে জিজ্ঞেস করবেন যে হুজুর গাজী সুলাইমান সাহেব এই ওয়াজটা করে গেছে, শোনেন, মসজিদের নিয়ম হচ্ছে এখানে কোনো এমপি, মন্ত্রী, এসপিডিসি, সভাপতি, সেক্রেটারি নাই। মসজিদের নিয়ম হচ্ছে যিনি আগে যাবে তিনি আগের কাতারে বসবে। আপনি মুখে বলেন না যায় নামাজ বিছাই যান, এটা কোন ধরনের ফাইজলামি? এটা তো কোনো সিস্টেম নাই। দখল করছে, এখানে তো দখল চলে না দাদা ভাই। নাউজুবিল্লাহ বলেন না। এবার একটা মজার ওয়াজ করব। আমাদের মধ্য থেকে সুন্নাত নফল ওয়াজগুলো, আমলগুলো চলে যাচ্ছে। ছোট্ট করে বলবো, আমার দিকে তাকান, একেবারে ছোট্ট করে আজকের আলোচনা গোছাবো আমি। বন্ধুরে আমার, মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে, নাম জানেননি? কি নাম? সালাতুল আওবিন। আপনারা দেখেন নফল ইবাদতের মজা। আওবিন নামাজটা, মাগরিবের নামাজ পড়ে যে ব্যক্তি 6 রাকাত আওবিন নামাজ পড়বে, সিস্টেম হলো নবীজি শর্ত দিয়েছেন 2টা। একটা হলো যদি কোনো প্রয়োজন থাকে, বিশেষ জরুরি হয়, কথা বলতে পারবেন মাগরিবের পরে। যদি আপনার কোনো বিশেষ যদি কথা বলার কোনো সিস্টেম না থাকে, আপনি কথা বলবেন না। মাগরিবের নামাজটা শেষ করে চুপচাপ আপনি চলে যাবেন কোথায়? আপনি চুপচাপ চলে যাবেন আওবিন পড়ার জন্য। 2 রাকাত করে বন্ধু আওবিন নামাজ পড়বেন, 6 রাকাত আওবিন নামাজ শেষ করে ফেলবেন। আমার নবী জানিয়ে দিয়েছে এই 6 রাকাত আওবিন একদিন পড়ার কারণে, কয়দিন? 6 রাকাত আওবিন নামাজ একদিন পড়ার কারণে তোমার আমল নামায় সওয়াব দেওয়া হবে 12 বছরের নফল ইবাদতের সওয়াব। তাহলে নফল নামাজ ধরবেন না ছাড়বেন? আরো জোরে। নফল বেশি বেশি পড়বেন তো, সুন্নাত বেশি বেশি পড়বেন তো। জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি। কয় আল্লাহ আপনি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, অত মর্যাদা দিয়েছেন, শুকরিয়া স্বরূপ করলাম। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি সাক্ষী থাকো গো, আমার হাবিবের উম্মত গুলো
অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটাই রে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সর্বশেষ আবু বকরের জীবনী থেকে ছোট্ট একটা মেসেজ দিব বন্ধু, তারপরে আলোচনা ক্লোজ করব। আমার দিকে তাকান বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী একদিন দুজনকে দুই হাতে ধরে মসজিদে প্রবেশ করতেছেন আর বলতেছেন, আজকে আমি যেমন করে দুজনকে দুই হাতে ধরে মসজিদে প্রবেশ করেছি, ঠিক তেমনি ভাবে তাদের দুজনকে কাল হাসুরের দিন দুই হাতে নিয়ে জান্নাতে ঢুকবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আপনারা পাঞ্জাবিটা ঘরে রেখে দেন বোঝার জন্য বলছি, যত শর্ট শর্ট জামা সেগুলো পরে মসজিদে যান, মুসলমানিতে বিয়াতে যত অসভ্য জায়গায় এখানে যাইতে যান পাঞ্জাবি পরে। কথা কয় না, আমি কি মিছা কথা কইছি? সত্য। আপনারা দেখেন আপনার এলাকার যুবকরা যখন কোনো মিছিলে যায়, যখন কোনো মিটিংয়ে যায়, দেখবেন সুন্দর পাঞ্জাবিটা পরে যায়। মসজিদে যাইতে লাগলে কি যে কয় তার মনের ভিতরে একটা রোগ ঢুকে, কয় পাঞ্জাবি পরবো না। আবার পূজা তো দুদা, হ্যাঁ আমি দেখছি তো, এই দেশে কি এত হিন্দু আসেনি? যত হিন্দু একত্রিত হয় পূজা, ছি 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 ছি, এদেরকে দেখলেই তো আমার গা বার হয়ে যায়। বলে হুজুর কেন? আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ কয় দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু বেঈমানেরা। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। গন্ধ কি কে কইছে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। শুধু এটাই কইছে, আল্লাহ কয় উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় ইউ গো টু হেল, জাহান্নাম তোমাদের জন্য বরাদ্দ, চাইরো কাল জাহান্নামে থাকো। তো কি কোন আপনি? আল্লাহ কোরআনে কি কয়? কইতাম নি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আসেনি রে? আরো জোরে কোন না। সর্বশেষে কইছি শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ কো Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কে কইছে? আল্লাহ। এবার আসেন, আল্লাহ কয় মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। কে কয়? তো এখানে মূর্তি তাইলে কে বানাইছে? শয়তান। আমাদের ধর্মের স্রষ্টা হলো স্রষ্টা আমাদের যিনি মালিক আল্লাহ, আর বাকি ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? শয়তান। কথা কয় না কে? শয়তান। আরো জোরে শয়তান। শয়তান কইতেন না, একে আমাদের বন্ধু না, আরে এক নাম্বার শত্রু। আমনেরে আমারে ভালো কাজে যাইতে লাগলে এইটাই তো রাস্তায় কাটা দেয়, বুঝেন না কেন? বিশেষ করে ওই আমার স্বাস্থ্য ভাইয়ের মতো যে রিফুং ওঠে ডিরে ধরে বেশি করি, কয় আরে তোর অদর ফোন দামি সময় তোরারে দিয়ে কাম হইব, নিয়ে ফেসে ফেলাই দে। পরে কপালটা থার ভাই আইয়া আরে কি করছি? তো হুজুরের কথা শুনছ না? যাওয়ার বেলায় তো শয়তানের স্রোতে আইব কত গন্ডা, তোমার ইমান নিত, তুমি তো ইমান হারা হয়ে যাবে। তো বাঁচার উপায়? আরে খারাপ বেড়া, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা শয়তানের কাজ কে কইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, মূর্তি পূজায় তুমি পাঞ্জাবি পরে যাও, মসজিদে তুমি যাও শর্ট গেঞ্জি শর্ট শার্ট পরে। আমার দিকে তাকাও, আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা, নবীজির বন্ধু হয়ে জান্নাতে নবীজির রওজার পাশে শুয়ে আছে রে। আপন করে নবীজি আপন করে নিজে কাছে রেখে দিয়েছেন, নিজের দুই চোখ দিয়ে দেখে এসেছে বন্ধু। আবু বকর একদিন মসজিদে আজান হয়ে গেল, নামাজ শুরু হয়ে যাচ্ছে রে, এখনো পর্যন্ত আবু বকর মসজিদে যায় না। নবীজি মসজিদে বসে বসে চিন্তা করে, কোথায় রে আমার আবু বকর, কেন এখনো আসে না? বন্ধু, আবু বকর দিনের জন্য দান করতে 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 তিনি দুস্থ হয়। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। নবী গো, ও প্রাণের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, নবী গো আমি ইচ্ছে করে কোনো দেরি করিনি গো নবী, নবী আমি ইচ্ছে করে দেরি করিনি। ইয়া রাসূলুল্লাহ আমার জামা ছিল না, আমি জামা বানাই আসতে দেরি হয়ে গেছে। নবীজি বেশি দেরি করলেন না, নামাজ শুরু করে দিলেন, নামাজের পরে দোয়া করে দিলেন। দোয়া শেষ করে নামাজ শেষ করে যখন মসজিদ থেকে নবীজির পবিত্র কদম মোবারক যখন বাহিরের দিকে দিয়ে দিল, এবার চাইয়া দেখে রে হযরতে জিবরাইল আজকে খেজুর পাতার পোশাক পরে হাজির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু জিবরাইল তুমি যখন আমার কাছে আসো রে, তোমার শরীরে দেখা যায় জান্নাতি পোশাক, আজকে কেন গো তুমি খেজুর পাতার পোশাক পরে আসলে? এবার জিবরাইল দেখে দেখে বলে, নবী গো আপনি চায় দেখেন না আপনার আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক। নবী নবী গো আবু বকরের জামা নাই, আজকে পোশাকের একটা শর্ত আছে, সতর রেখে নামাজ পড়তে হবে। আবু বকরের জামা তো নাই গো, পাগল হয়ে গেছে, মালিকের সাজদা ছাড়বে না, যেটা মেরাজের রজনীতে গিয়ে তিনি মেরাজের রজনীতে গিয়ে মেরাজ নামক নামাজ নিয়ে এসেছে, সেটা তো ছাড়া যাবে না। আবু বকর যখন খেজুর পাতা দিয়া জামা বানাই রে, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বললেন, হে আসমানের ফেরেশতারা আজকে সবাই তোমরা খেজুর পাতার পোশাক পরো আমার আবু বকরের সম্মানার্থে। আজকে একজন যদি খেজুর পাতার পোশাক পরতে না করো গো, আমি আজকে তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো আল্লাহর এই কঠোর সতর্ক বাণী শুনে সব ফেরেশতারা আজকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরেছে। সম্মানিত উপস্থিতি, নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যে ভাষাগুলো সেগুলো প্রয়োগ করেছি। অনেক কথা বলেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। তবে যাদের অর্থ আছে তারা যাকাত দিবেন, হজ করবেন। আবার যদি কখনো কোথাও দেখা হয়, অন্যথায় অনলাইন থেকে আপনারা বাকি যে রমজান নিয়ে পরিপূর্ণ ওয়াজ, হজ নিয়ে পরিপূর্ণ ওয়াজ, যাকাত নিয়ে পরিপূর্ণ ওয়াজ করা আছে অলরেডি অনলাইনে। এরপরেও যদি আবারও কোথাও দেখা হয়, আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের কি তাবারুক আছে? তাবারুক নেই? মাশাআল্লাহ, দারুণ কাজ করছে। আমি কিন্তু যেখানে যাই সেখানে বলি তাবারুক বন্ধ করে দাও, কারণ যারা আলোচনা শুনে তারা কিন্তু ভদ্রভাবে বসে থাকে, ওরা অনেক সময় তাবারুকও পায় না। আর যারা আলোচনার কোনো কি নেই, মানসিকতাই নেই, মানুষগুলো এসে বিভ্রান্তি সৃষ্টি করে, কমিটিকে কষ্ট দেয়, আলেমদেরকে কষ্ট দেয়। এই জন্য এটা প্রচলনটা উঠিয়ে দেওয়াটাই উত্তম, ঠিক কিনা বলে? হ্যাঁ হ্যাঁ, একটা গজল গাইতাম। কোন রে তোরানি কইছ? একটা গজল গাইতাম, গজল গাইলে কিন্তু হাদিয়া দিতে হয়, দেখছেনি? হগলে কিন্তু কয় না। হ্যাঁ আমি তো পরীক্ষা করছি, এতারা তো বুঝে না, হেতারা তো মনে করছে হুজুর হেসে হেসে হাদিয়া করছে। হ্যাঁ দিবে একজনে কইলো তো, হগলে কইতো। কে কে রাজি আছেন হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ। ইতারে আগানগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কোন লাগে না? তেরে ভুলে গেছে। আচ্ছা আমি একটা গজল গাইবো, তারপরে শেষ করে দিব। আপনারা দয়া করে এত কষ্ট করে ছিলেন, আর কেউ যাবেন না, ঠিক আছে? আমি একটা গজল গাই। হ্যাঁ, তোরা কই পাবি অমূল্য রত, আমার মায়েরই মতন রে, নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রত, আমার মায়েরই মতন রে, নাই দরদি। বিজা জাগায় মায়ে শুয়া, শুকনা জাগায় আমায় রাইখায়, সে কত কষ্ট করলেন মাই, আমার লালনার পালন রে, নাই দরদি।
দরদি নাই দরদি আমার মায়ে মইরা গেলে আমি কাকে ডাকব মা মা বলি মা মা গো ও সে কত কষ্ট করলেন মায়ে আমার লালনার ফালন রে নাই দরদি যে সরজনে কান্দে লইয়া আমি কোথায় যাব মাকে নিয়া ও খুলে দাও মায়ের মুখের কাপড় দেখি জনমের মতন রে নাই দরদি অন্ধকার কবরের মাঝে কি জানি কি আজাব হবে ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ আমার জনম দুঃখিনী মাকে নাই দরদি তোরা কই পাবি অমূল্যর রতন আমার মায়েরই মতন রে নাই দরদি মারহাবা বলেন না আরে জোরে আরে না দুষ্টামি করছে না 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 নিয়ে যা না না নিয়ে যা আরে আরে দুষ্টামি করছে আপনাদের সাথে আপনারা গজলটা শুনতে আসলে চান কিনা সে মানসিকতা যাচাইয়ের জন্য প্রায় জায়গায় বলি যে হাদিয়ে দিতে হবে তখন দেখি অনেকে কি হয়ে যায় একবারে চুপ হয়ে যায় তখন আমিও গজল গাই না কারণ রাসূল বলেছেন যেখানে শোনার মানসিকতা নাই সেখানে বলার কোনো দরকার নেই ওই দেখছেন নি এতে কাঁদছে মা যে কত অমূল্য সম্পদ এটা যে হারাইছে সে বুঝে যার মা নাই তার বাবা নাই তার গোটা পৃথিবী তার কি হয়ে গেছে অন্ধকার